এক কাপ চিনি ছাঁচা কফি হতো আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। আমি তখন কাজে ছিলাম যখন একজন অপরিচিত মানুষ আমাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিলেন। তাকে খুব আত্মবিশ্বাসী, মার্জিত এবং দয়ালু মনে হয়েছিল, তাই আমি কফি ডেটে যেতে রাজি হয়েছিলাম। তিনি যখন আমাকে নিতে এলেন, তার হাতে আমার জন্য ম্যাকডোনাল্ডসের একটি কফি ছিল, কিন্তু তাতে কোনো চিনি ছিল না। আমার মিষ্টি খাওয়ার খুব নেশা, তাই আমি কফিটা খাওয়া বন্ধ করে দিলাম এবং শুধু চুমুক দেওয়ার ভান করলাম। ওই ছোট্ট একটা বিষয় আমার মস্তিষ্কে সতর্কবার্তা পাঠিয়ে দিল। আমি সবকিছু নিচে প্রশ্ন করতে শুরু করলাম। যখন আমরা কফি খেতে যাচ্ছিলাম, তখন তিনি আগে থেকেই কফি কিনলেন কেন? আমার পছন্দ তিনি জানলেন কিভাবে? তারপর পরিস্থিতি অদ্ভুত হতে শুরু করল। তিনি আমাদের গন্তব্য সাজিয়ে সোজা এগিয়ে চললেন। তিনি যেখানে কাজ করেন তা নিয়ে মিথ্যা বললেন। আর তিনি বারবার জিজ্ঞেস করছিলেন আমি আমার পানি শেষ করেছি কিনা। তিনি প্রধান রাস্তা ছেজে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বনের দিকে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন। গ্লাভ বক্সের ভেতর ভারী কোনো ধাতব জিনিসের শব্দ হচ্ছিল। হঠাৎ করেই তিনি হিংস্র হলে উঠলেন। তিনি গাড়িটি এলোমেলোভাবে চালাতে শুরু করলেন এবং চিৎকার করে বলতে লাগলেন যে তিনি কানিয়ে ওয়েস্ট আর আমি তার কিম কার্দাশিয়ান। তিনি রাস্তার বাইরে গাছের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন এবং একটি লেকের ঠিক কিনারে এসে থামলেন। ১৫ মিনিট তিনি একদম চুপ করে বসে রইলেন। তারপর তিনি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গাড়ি থেকে নেমে বাইরে গেলেন। আমি জানতাম না তিনি কোথায় গেছেন। আমি মরিয়াহরে এক বন্ধুকে মেসেজ করলাম যাতে সে আমাকে কোনো বাহানা ফোন করে এবং আমি সেখান থেকে চলে আসতে পারি। যখন ফোনটা বেজে উঠল, তিনি শুধু আমার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তাহলে তোমাকে যেতে হবে? তিনি সম্পূর্ণ নীরবতার সাথে আমাকে বাজি পৌঁছে দিলেন। আমি তার সাথে আর কখনোই দেখা করিনি। আমি আজও ভাবি, যদি ওই কফিটা মিষ্টি হতো আমি কি সেটা শেষ করতাম? আর যদি করতাম, তবে আমি কি আজ বেঁচে থাকতাম?